আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 এর ম্যাথস বুক থেকে এক্সারসাইজ 1.2 এর ম্যাথ করব। তো আজকে আমরা 15 নাম্বার থেকে স্টার্ট করছি। এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছি তারা সবগুলো দেখে থাকবে। যারা দেখো না তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। ফিফটি নম্বরে দেখো কি বলা হয়েছে। At least how many soldiers is to be removed or is to be added with these soldiers so that the soldiers can be arranged in form of square. তার মানে এই যে এতজন সোলজার দেয়া আছে, এই সোলজারগুলোকে আমাদের স্কোয়ার ফর্মে সাজাতে হবে। মানে এদিকে যতগুলো এদিকেও ততগুলো, ঠিক আছে? তো এখানে এর ভিতরে কতগুলো সোলজারকে রিমুভ করতে হবে, সরিয়ে ফেলতে হবে, অথবা অ্যাড করতে হবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। যেহেতু সব দিকে সমান সাজাতে হবে, তার মানে আমাদের একটা স্কোয়ার নাম্বারের প্রয়োজন হবে। তাহলে আমরা এটার দেখব যে এটা স্কোয়ার নাম্বার কিনা। এখানে রিমাইন্ডার আসবে, তো সেখান থেকে কত রিমুভ করতে হবে, কত অ্যাড করতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ম্যাথটা কিন্তু আমাদের 1.1-এ আমরা এই টাইপের ম্যাথ করেছি, যে কত অ্যাড করতে হবে, কত সাবট্রাক্ট করতে হবে। ওইটা দুইটা ম্যাথ ছিল আলাদা আলাদা, এখানে কিন্তু দুটাই দেখাতে হবে আমাদের এক ম্যাথের ভিতরে। তাহলে আমরা এটার স্কোয়ার রুটটা বের করে দেখব। তো এখানে আমরা প্রথমে পেয়ার করে নিয়ে নিব। এখন দেখো প্রথমে আছে 5, তার মানে 2 যাবে, 2 2 যার 4, 1, তো উপর থেকে 6 7 দুইটা ডিজিট নিয়ে নিলাম। আর 2 এর ডাবল করলে 4, তো এখানে 3 যাবে, তো এখানেও 3 বসবে, 129। এখন আমরা এটাকে সাবট্রাক্ট করব, আর উপর থেকে আরও দুইটা ডিজিট নামিয়ে নিয়ে আসব। এখন দেখো এই যে 23 ডাবল করব, তার মানে 46। এখন কত যাবে, এটা কিন্তু আমাদের করে করে দেখতে হবে যে যত গেলে যে নাম্বারটা এখানে বসাবো এটাও বসাবো, এই দুইটা সম্পূর্ণটা মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটার চেয়ে ছোট অথবা সমান হবে। 3744। তাহলে এখানে রিমাইন্ডার থাকবে 84, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে আছে দেখো হাউ মেনি সোলজার্স ইজ টু বি রিমুভড। তাহলে এটা যেহেতু রিমাইন্ডার এত আছে, তার মানে যে 84 সোলজার্স হ্যাভ টু বি রিমুভড টু মেক ইট স্কোয়ার ফর্ম। হ্যাঁ, আমরা যদি সাবট্রাক্ট করতে চাই বা রিমুভ করতে চাই তখন কিন্তু এটা ইজিলি হয়ে যায়, রিমাইন্ডারটাকে করে দিলে হয়ে যায়। Therefore 84 soldiers is to be removed. আমরা আরও একটু লিখে দেই, to arrange the soldiers in a square form. তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। স্কোয়ার ফর্মে সাজানোর জন্য আমাদেরকে 84 সোলজারকে রিমুভ করতে হবে। তাহলে এটা হলো একটা আনসার, ঠিক আছে? এরপরে আমরা কত অ্যাড করতে হবে, কতজন সোলজার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কি করতে হবে, যেহেতু 84 রিমাইন্ডার আছে, তার মানে আমরা এটাকে যদি আরও বেশি নাম্বার বড় করতে চাই, তাহলে আমরা এর পরের সংখ্যাটা কি পাবো, এটার চেয়ে 1 প্লাস বেশি পাবো না? মানে সর্বনিম্ন সবচেয়ে কম যে নাম্বারটা আমরা যোগ করতে পারি 1, 1-এর চেয়ে তো ছোটো নাই। তাহলে এটা 38-এর জায়গায় 39 পাবো। তো 239-এর
যে স্কয়ার নাম্বারটা হবে সেটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি, হ্যাঁ, এটা সাবট্রাক্ট করি, তাহলে কিন্তু আমরা পাবো যে কত অ্যাড করতে হবে। 5 6 7 to 8 is not a square number. We have to add a smallest number. Two 38 plus 1 equal to 239. Therefore, square of 239 equal to 4 minimum number of soldiers is to be added. এই যে আমরা যে নাম্বারটা পেলাম এটা থেকে আমরা আমাদের আসল যে সোলজার ছিল 5 6 7 to 8 এটা আমরা মাইনাস করে দেব 393। তাহলে এখানে आंसर কিন্তু দুইটা, একটা হলো 84 আর একটা 393। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু তোমরা অন পয়েন্ট অন করেছো, এটা জাস্ট লাইক অন পয়েন্ট অনের ম্যাথ। যারা লিখে কমপ্লিট করতে পারবে না তারা কিন্তু পজ করে নেবে, ভিডিওটার উপরে একটা ট্যাপ করলে এটা পজ হয়ে যাবে, তখন তোমরা সম্পূর্ণটা লেখা শেষ করে তারপর আবার অন করে দেবে। এবার আমরা 16 নাম্বারটা দেখি। Two 704 students of a school are arranged in a square for display. Find the number of students in each row. তাহলে এখানে দেখা যাচ্ছে এতগুলো স্টুডেন্টকে অ্যারেঞ্জ করতে হবে একটা স্কয়ার ফর্মে। তো আমরা দেখব যে এটার আমরা স্কয়ার রুট বের করতে পারি কিনা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো। প্রত্যেকটা রোতে কতজন স্টুডেন্ট আছে, তার মানে প্রত্যেকটা রোতে সমান সংখ্যক স্টুডেন্ট থাকবে, যেহেতু এটা একটা স্কয়ারে সাজানো হবে ডিসপ্লেটা। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, সব কিছুই কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা লিখব। স্টুডেন্টস ইন ইচ রো will be the square root of 2704। তাহলে 2704 এর স্কয়ার রুট আমরা বের করে নেই 27। তার মানে এখানে আমরা 5 5 যা 25, 2 থাকে, 5 এর ডাবল করলে 10। এখন যদি আমরা 2 নেই তাহলে কিন্তু ইজিলি মিলে যাচ্ছে। Therefore, in each row number of will be 52. এটা आंसर। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 17 নাম্বার কোশ্চেনটা দেখে নেই। Each member of a cooperative society subscribes 20 times the number of the members in takas. The total amount raised being taka this. Find the number of members of the society. তো এখানে একটা বলা হয়েছে যে কোঅপারেটিভ সোসাইটিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে
এই 20 টাইমস, হ্যাঁ 20 টাইমস করে চাঁদা দেওয়ায় তাদের টাকা এতগুলো টাকা উঠেছে। ঠিক আছে, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাইমস করে। এখন আমরা কিন্তু সদস্যটাই জানি না, হ্যাঁ এই মেম্বার, হাউ মেনি মেম্বার সোসাইটিতে, সেটাই আমাদের বের করতে হবে। এই সোসাইটিতে যতজন মেম্বার ছিল তত টাইমস করে তারা সাবস্ক্রাইব করেছে, তাতে তাদের অ্যামাউন্ট হয়েছে এটা। তাহলে আমাদের এই সোসাইটির মেম্বার বের করতে হবে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে, আমরা ধরে নেই যে নাম্বার অফ মেম্বার্স হলো এক্স। সেটা যদি ধরে নেই তাহলে একজন কত টাকা দেবে, 20 টাইমস অফ এক্স, তার মানে 20x। ঠিক আছে, একজন দেবে এত টাকা। তাহলে একজন যদি এত টাকা দেয় তাহলে এক্স জন কত টাকা দেবে, আমাদের টোটাল মেম্বার হলো এক্স, সেখান থেকে আমরা পাবো যে কতজন। তাহলে তত টাকা আমরা পেয়ে গেলাম, আর টাকা অলরেডি দেয়া আছে এটা, তাহলে ওই দুইটা সমান হবে। তাহলে চলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা ফলো করি। Let the number of members equal to x. Therefore, one person subscribe equal to x into 20x টাকা। therefore total member হলো x, তাহলে x পারসন সাবস্ক্রাইব কত হবে, এই 20x এর সাথে ইন্টু x, তার মানে 20x স্কোয়ার টাকা। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এই 20x স্কোয়ার ইকুয়াল টু, প্রশ্নে কিন্তু দেয়া আছে কত টাকা, 20480। এখন আমরা এখান থেকে x এর মানটা বের করে নেব। x equal to √1024। এখন আমরা এটা একটু বের করে দেখি। 3 3 যা 9, 6, এখানে 2 হবে, 2 দিলে 124। therefore x equal to √32 square equal to 32। therefore the members of the society is 32 আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু যেহেতু এটা চ্যাপ্টার তোমার স্কোয়ার রুটের, সব কিছুরই অ্যাট লাস্ট স্কোয়ার রুটই বের করতে হবে, কিন্তু জাস্ট বুঝতে হবে যে কিভাবে এটা প্রসিডিউরাল অনুযায়ী এগিয়ে যেতে হবে। In a garden, 36 trees were left excess while planting 1800 trees in square. Find out the number of trees in each row. এখানে বলা হয়েছে যখন এই যে 1800 ট্রি একটা প্ল্যান্টিং করা হবে স্কোয়ার ফর্মে, ঠিক আছে, তার মানে সব দিকে সমান সংখ্যক প্লান্ট থাকবে, এদিকে যতগুলো এদিকেও ততগুলো। তাহলে সেখানে 36 ট্রিজ আর লেফট, এক্সেস, এটা বেঁচে যাবে। হ্যাঁ, এতগুলো গাছ লাগানোতে
প্লান্ট করার পরে এতগুলো গাছ বেঁচে যাবে। তাহলে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ট্রিস ইন ইচ রো, প্রত্যেক রোতে কতগুলো প্লান্ট আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই নাম্বারটা কিন্তু স্কোয়ার নাম্বার না, যেহেতু 36টা ট্রি বেঁচে যাবে। তাহলে আমরা কি করব, এই 36টা ট্রি এটা থেকে আমরা আগেই মাইনাস করে দেব, যেহেতু এটা বেঁচে যাবে। তার মানে এটা থেকে যদি আমরা 36 মাইনাস করে দেই তাহলে যে পরিমাণ ট্রি থাকবে সেই ট্রিটা কিন্তু স্কোয়ারে সাজানো যাবে। হ্যাঁ, তাহলে সেই ট্রিটার যদি আমরা স্কোয়ার রুট বের করি তখন কিন্তু আমরা বুঝতে পারবো প্রত্যেকটা রোতে কতগুলো প্লান্ট আছে। "36 trees were left excess. Therefore, 1800 minus 36 equal to 64. Trees can be planting in square." তাই তো 36 যেহেতু এক্সেস থেকে যাবে তাহলে আমরা বাদ দিয়ে দিই, দিয়ে এই বাকি ট্রিগুলোকে আমরা একটা স্কোয়ারে সাজাবো। তার মানে এটার এখন আমরা স্কোয়ার রুট বের করব। তাহলে আমরা এখানেও লিখে নেই, therefore the number of trees in each row will be the square root of 1764. Four 4 যা 16, 4 এর ডাবল করব 8, তাহলে এখানে 2 নিলে এখানেও 2, 164। তাহলে এই যে আমরা 42 পেলাম, এই 42ই হলো প্রত্যেক রোতে প্লান্টের সংখ্যা। Therefore, in each row the number of trees will be 42. আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। যাদের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। কারণ তুমি যখন এটা অন্যকে শেয়ার করবে তখন সেও জানতে পারবে যেখানে ইংলিশ ভার্সন দেয়া হচ্ছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।